শিক্ষকদের বদলি আটকে দিয়েছেন, শিক্ষকদের বদলির বিরোধী আপনি। আসলে এটি কেন বলছে শিক্ষকরা? শিক্ষকদের বদলি তো মন্ত্রণালয়ের হাতে সফটওয়্যার জনিত সমস্যার কারণে বদলি থমকে আছে। সফটওয়্যার তৈরি হওয়ার পরেই বদলি কার্যক্রম শুরু হবে। সেটা হয়তো সর্বজনীনই হবে। কিন্তু এটি সফটওয়্যার তৈরি না হওয়ার কারণেই মূলত বদলিটা আটকে আছে। কিন্তু মানুষজন আপনাকে দোষারোপ করছে কেন? শিক্ষকরা আপনাকে দোষ দিচ্ছে কেন? অধ্যক্ষ আমি এটুকু শুধু বলতে চাই, বদলি আটকানো, বদলি চালু হওয়া এটা আসলে নিতান্তই বদলি প্রত্যাশী যে গ্রুপগুলো এদের। আমি যারা রিড করেছে, আমি যে কে রিড করেছে আমি এখনো জানি না, অ্যাবসলিউটলি। মানে আমি এখনো জানি না কারা কারা কাদের রিটে নাম আছে, আমি জানি না, এখন পর্যন্ত জানি না, এখন আজকে পর্যন্ত। আমি আমি চেয়েছিলাম যেই জিনিসটা, যে যেহেতু এক পক্ষ আপনার কি করেছে, আপনার তারা নীতিমালা যে কোনো ভাবে আপনার মনে করেন তদবির করে তারা বের করেছে, আরেক পক্ষ রিড করে দিয়েছে, এখন এটা স্থবির হয়ে গেছে। আমি চেয়েছিলাম যদি আপনি সবাইকে দিয়ে দেন তাইলে আর তো এখানে মনে করেন বিভাজন থাকবে না, রিটের বিষয়টা আসবে না। সবাই যখন দেখবে যে আমরা সবাই বদলি পাচ্ছি, তাইলে আপনার এখানে ফ্র্যাকশনও হবে না আর রিটের বিষয়টাও থাকবে না। আর যদি মনে করেন আপনি একটা অংশকে বদলি দেন, তাইলে এই যে দেখেন এখন রিট দিয়ে একটা বন্ধ হয়ে গেছে, তাহলে আলটিমেটলি লস তো হইলো আমাদের সবার লস। সবার জন্য চালু হইলে সবাই উপকৃত হইতাম, এখন বন্ধ হওয়ার কারণে আপনার সবার লস হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে চাই বদলিটা হোক, যদি এনটিআরসি দিয়া শুরু হোক, হয়ে যদি ইন্ডেক্স তারিখে দেয় এটাও আমার কোনো আপত্তি নাই। আবার যদি মনে করে যে সবাইকে একভাবে মানে একসাথে দিবে, এটাও আমার কোনো আপত্তি নেই। মানে আমি চাই বদলিটা হোক, কিন্তু এটা যাতে আপনাদের বিভাজনের সাথে বিভাজনের কোনো বন্ধ না হয়। এখন এখানে দুঃখজনক বিষয় হচ্ছে কি, মানে আমি যখন কথা বলি, দেখে এটা কিছুটা ধরেন বদলি প্রত্যাশীর পক্ষে গেছে, তারা আমার এপ্রিসিয়েট করে, আর ইন্ডেক্সদারি আমাকে গালি দেয়। আবার যখন আমি কথা বলি, যখন দেখে কিছুটা আপনার ইন্ডেক্সদারিদের পক্ষে গেছে, বদলি প্রত্যাশীর আমাকে গালি দেয়, ইন্ডেক্সদারি আমাকে মনে করি এপ্রিসিয়েট করে। মানে এরকম একটা পর্যায়ে আমি পরে দেখা গেল আমি বদলির বিষয়ে কথা বলা বন্ধ করে দিলাম। এবং আপনি দেখবেন আমাদের 13ই আগস্টের প্রোগ্রামে বদলির বিষয়টা সর্বজনীন ছিল, কিন্তু আমরা এই প্রোগ্রামে কিন্তু এটা রাখি না তাদের এই গালাগালির কারণে। কিন্তু যদি বদলির বিষয়টা এখানে থাকতো সর্বজনীন, তাহলে আমাদের এই 4 দাবির সাথে এটা যেহেতু এখানে আর্থিক কোনো মানে সংশ্লিষ্টতা নাই, ওই বদলির প্রজ্ঞাপন কিন্তু আমরা ওই দিন হাতে করে নিয়ে আসতে পারতাম। আপনারা বেশি বুঝার কারণে, আজকে দুই পক্ষের কথাই বলছি, আপনারা অতিরিক্ত বুঝার কারণে এবং না জেনে অন্যের ফাঁদে মানে পা দিয়ে আমাদেরকে গালি দেওয়ার কারণে আলটিমেটলি আপনারা হেরেছেন। নাইলে যে চাঙ্গা আন্দোলন হয়েছিল, বদলির প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি ভাড়ার সাথে আসতাম, কারণ এখানে তো অর্থ ছিল না, আমাদেরকে আটকানোর কোনো সুযোগই ছিল না। মেডিকেলে ওনারা বলতেছে টাকা টাকা লাগবে, তারপরে আপনার ধরেন কর্মতে উচ্চ পাতা ওনারা টাকা লাগবে, আমরা বদলি বলতাম যে টাকার দরকার নেই, আপনার বদলি প্রজ্ঞাপন আমাকে দেন, হাতে নিয়ে বদলি প্রজ্ঞাপন আসতাম। কিন্তু আজকে আপনারা দুই পক্ষ আমাকে গালি দিয়ে আপনাদের নিজেদের কপাল আপনারা নষ্ট করছেন, আমাদের কিছু করার নাই। এরপরও এখন ওখান থেকে আসার পরে বিভিন্ন জায়গা থেকে অনেক ভাই বোন আমার শিক্ষক কর্মচারীরা কান্নাকাটি করতেছে, স্যার আপনি একটু বলেন, আপনি একটু বলেন। সেই জায়গা থেকে আমি বলছি যে সবার জন্য বদলিটা চালু করা হোক। তো এটা হচ্ছে মূলত বদলির বিষয়। এখানে আমাদের শিক্ষকরা আমরা আসলে মানে চরম অকৃতজ্ঞ। মানে আমরা যে কত কষ্ট করি, আমি তো 24 ঘন্টা ধরেন আমার মানে প্রাতিষ্ঠানিক কাজ ছাড়া যতটা সময়, পুরাটা সময় আমি মনে করি এগুলো কাজ করি। আজকের ঘটনা আপনাকে বলি, আপনার মানে